তো গাইস, শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ নিয়ে একই বলল বলিউডের জনপ্রিয় নায়িকা তামান্না। তো গাইস, এই সংবাদটা কিন্তু ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি। তো গাইস, তামান্নার মুখে শাকিব খানের এত বড় প্রশংসা শোনার পর কিন্তু এটা ভাবাই যায় যে শাকিব খান কোন লেভেলের সুপারস্টার। এটা তো অসম্ভব একটা ধাপ তামান্না কিন্তু শাকিব খানকে বলেছে এবং শাকিব খানের প্রতি তামান্না কিন্তু প্রশংসার বন্যা বয়ে দিছে। তো সবকিছুর পরও এটা কিন্তু অনেক বড় একটা টাডম। বেসিক্যালি শাকিব খানের তুফান সিনেমার এত সাফল্যের পর কিন্তু শাকিব খান দেশে সব জায়গায় কিন্তু প্রশংসায় ভাসছেন। তো দেশ বিদেশের যত নায়িকা এবং আর্টিস্ট আছে সকলেই কিন্তু শাকিব খানকে প্রশংসাতে ভাসিয়ে দিচ্ছেন। তো এভরিওয়ান, এটা কিন্তু শাকিব খানের লাইফের সবচেয়ে বেশি ইনকাম কিন্তু সিনেমার নাম হচ্ছে তুফান সিনেমা। তো অবশেষে তামান্না শাকিব খানকে নিয়ে বেসিক্যালি এত বেশি প্রশংসা করেছে, যেটা শোনার পর আমরা যারা শাকিবেন আছি তাদের আমি জানি অনেক অনেক ভালো লাগছে। বেসিক্যালি আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এটা অবশ্যই আমি জানতে চাই, প্লিজ সকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আরো একটা কথা বলে রাখি, ইতিমধ্যে শাকিব খানের যে জনপ্রিয়তাটা হয়েছে সেটা কিন্তু আসলে একটা আনবিলিভেবল ব্যাপার। তো সবকিছুর পরও শাকিব খান যাতে আগামী দিন ভালো ভালো কাজ করে, এটা তো সকল শাকিবেন চাই। আমিও চাই শাকিব খান আগামী দিনে ভালো কিছু করুক, ভালো কাজ করুক, ভালো সিনেমাতে অভিনয় করুক। এদিকে শাকিব খানের দরদ সিনেমা, এটার বাজেট ছিল প্রায় 10 কোটি টাকা। এই সিনেমাটি পরিচালনা করেছে অনন্য মামুন, বাংলাদেশের জনপ্রিয় একজন পরিচালক। এই প্রথম বাংলা কোনো প্যান ইন্ডিয়ান সিনেমা হয়েছে। তো এই সিনেমার নায়িকা হিসেবে কাজ করেছে সোনাল সোহান এবং এই সিনেমাতে হিরো হিসাবে আমাদের বাংলাদেশের একমাত্র মেগা স্টার সুপারস্টার শাকিব খান। তো সবকিছু মিলিয়ে এই দরদ সিনেমাটি আগামী দিনে প্রেক্ষা গিয়ে আসতে যাচ্ছে। এর আগে এত বেশি প্রশংসা শোনার পর আসলে এটা গর্ব করার বিষয়। বেসিক্যালি শাকিব খান বাংলা একজন সুপারস্টার, তারপরও তার যে বিশ্বব্যাপী একটা আলোচনা তাকে নিয়ে হয়, এটা আসলে একটা টাডুমের বিষয়। এটা আসলে একটা খুশির বিষয়। তো আমি জানি অনেক শাকিবেন অপেক্ষা করতেছে আগামী দিন দরদ সিনেমাটি দেখার জন্য। খুব শীঘ্রই তাদের অপেক্ষার পাল্লা শেষ হতে যাচ্ছে এবং দরদ সিনেমাটি খুব শীঘ্রই প্রেক্ষা গিয়ে আসতে যাচ্ছে। তো সবকিছুর পরেও আজকের ভিডিওতে কমেন্ট করবেন দরদ সিনেমাটি আপনারা দেখার জন্য কতটা আগ্রহ বসে আছেন।